আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাসায় কি চুরি হয়েছে? চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6666 আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমা আমরা সকলেই জানি। এই আয়াতকে অনেকেই খতমে ইউনুস বলে থাকে, আবার জালালি খতমা বলে থাকে। যেহেতু খতমে ইউনুস বলার কারণটা কি এটা বলি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকেছিলেন তখন এই দোয়া পড়ে উদ্ধার হয়েছিলেন। তো আসুন আমরা এই দোয়াটা একটু জেনে নিই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি হচ্ছে এই। তো এই দোয়া যদি কেউ আপনার 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে যেই ব্যক্তি চুরি করেছে এই ব্যক্তির এমন অবস্থা হবে, ওই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং এমন শাস্তি হবে যেটা মানে কল্পনা করার মতো না। এজন্য এটা কীভাবে পড়বেন, কোন কায়দাতে পড়বেন সব কিছু আপনাদেরকে বলে দেব। এবং যদি আমার থেকে সাহায্য চান, পরামর্শ চান, আমি নাম্বার লাস্টে দিয়ে দিব, আগে একটু কথাগুলো শোনেন। তো প্রথমত আপনাকে ওযু করতে হবে এবং যে জায়গার মধ্যে বসে পড়বেন ওই জায়গাটাও কি হতে হবে? পবিত্র হতে হবে। এরপরে আপনি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে আপনি এই পুরো ইয়াটা আপনি কতবার পড়বেন? 1,30,000 বার। তো এখন আপনার ফ্যামিলিতে যদি এটা একা পড়া যায় না, ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে পড়তে পারেন, তবে নামাজি লোক হলে ভালো হয়। আর যদি মনে হয় যে না ফ্যামিলিতে লোক নেই, আপনার পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে ইনশাল্লাহ আমাকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়ে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। তো আপনারা যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 01643063744। আপনাদেরকে বলে রাখি, এটা অনেকেই বলেন যে হুজুর এটার কার্যকারিতা কেমন, কতদিনের মাধ্যমে ফল পাওয়া যায়। একেবারে পড়ার সাথে সাথে থেকে 3 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ, এর মধ্যে ইনশাল্লাহ আপনার যে মাল চুরি করেছে সে স্বীকার করতে বাধ্য হবে এবং সে অসুস্থ হবে, গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে সে যদি স্বীকার না করে। তো এটা আল্লাহ পাকের উপরে ভরসা রাখবেন, সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ পাক আমাদের সকলের মনের আশা কবুল করুন, মঞ্জুর করুন। আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।